হ্যালো সবাইকে। আজকে আমি তোমাদের সাথে তৈরি করে দেখাবো পাস্তা। তার জন্য কী কী ইনগ্রিডিয়েন্টস লাগছে চলো শেয়ার করি। প্রথমে পাস্তাটাকে একটু সেদ্ধ করে নিতে হবে জল দিয়ে, তাই তো? এবার পাস্তাটাকে 10 মিনিট আমরা ভালো করে ফুটিয়ে নেব। ইনগ্রিডিয়েন্টসের সাথে আমরা এখানে কর্নও ইউজ করছি। এবার একটা কড়াইতে বাটার অ্যাড করে দিলাম। রসুন, পেঁয়াজ, হ্যাঁ, বাটারটা একটু কম বলে মনে হচ্ছিল, তাই একটু বাটার অ্যাড করলে, তাই তো? লাস্টেও কিন্তু আমরা বাটার দেবো। বাটার চিজ সব অ্যাড হবে। আজকে আমাদের বড় শেফ, ইন্ট্রোডিউস ইয়োরসেলফ। কি তোমার নাম কি, কোথায় থাকো? বড় শেফ। ও চ্যানেলটাকে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। ভয়েস ওভারটা আমি দিচ্ছি, আমি বড় ইউটিউবার তো তাই। বাকি ইনগ্রেডিয়েন্টগুলো দিয়ে দেবো। ভয়েসটা পরে দেওয়া হবে না, এখনই দেওয়া হবে, তার জন্য। এখানে দিলে কি রেড বেল পেপার, তাই তো? ক্যাপসিকামটা দিয়ে দিলাম, এরপরে ইয়েলোটা। এবার এগুলোকে ভালো করে মিডিয়াম টু লো ফ্লেমে আমরা ফ্রাই করব। এবার এটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে দেবো যাতে খুব ভালো করে সেদ্ধ হয়। মিনিট পর ঢাকা খুলে দিয়ে আমরা আরেকটু নেড়ে চেড়ে নেব। পাস্তাটা দিয়ে দেবো। আমি চিজটাকে অ্যাড করে দিয়েছিলাম সেদিনকে, আমার কাছে অল্প চিজ ছিল। আপনাদের যদি মনে হয় আরেকটু বেশি চিজ দেওয়ার দরকার তো আপনারা আরেকটু চিজ দিয়ে দেবেন। তারপরে আমি অ্যাড করে দিচ্ছি বাটার।
এতক্ষণ ধরে যারা আমার রেসিপি দেখেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি আমার রেসিপি তোমাদের খুব ভালো লেগেছে। আমার আরেকটি ইউটিউব চ্যানেল আছে, ওটা শুধুমাত্র কুকিং রিলেটেড। তোমরা চাইলে ওটাকে সাবস্ক্রাইব করে দিতে পারো। আর যদি তুমি কাজটি করে থাকো তাহলে তোমাকে অসংখ্য ধন্যবাদ। এটা আমি ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি একটু কাঁচা লঙ্কা, যেহেতু আমার বেবি খাবে তো আমি ঝালটা একটু কম দিয়েছি, আপনারা ঝালটা বাড়িয়ে কমিয়ে দেবেন। ট্যানটানা, রেডি হয়ে গেল আমাদের রেসিপি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্টে জানিও কেমন লাগলো। চলো টাটা।